অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট এইমাত্র তোমাদের দেখো পরীক্ষা শেষ হলো কি স্বাস্থ্য ও শরীর শিক্ষা। ওকে, 2025 সালে দেখো ফাইনাল পরীক্ষা হয়ে গেল ক্লাস 6-এর কোন স্কুল? খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, দেখো ক্লাস 6-এর এই স্বাস্থ্য ও শরীর শিক্ষার যে বইয়ের কোশ্চেনগুলো ফেলেছে পুরো কোশ্চেনটাই পুরো সহজ দিয়েছে এবং পুরো নাম্বার দেখো এই 25 নাম্বারের এই 25-এ 25 পাওয়া তোমাদের কাছে খুবই ইজি ব্যাপার। দেখো প্রথমে কোশ্চেন কি বলেছে? স্বাস্থ্য, স্বাস্থ্য বলে ড্যাশ দিয়েছে। তাহলে স্বাস্থ্য কি? একটা অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। ওকে, তারপরে বলছে দেখো ড্যাশ দেহের ভারসাম্য বজায় রাখে, এটা হবে মাথা, মাথা বা মস্তিষ্ক। ওকে, ড্যাশ এক প্রকার সংক্রামক ব্যাধি, দেখো বসন্ত, বসন্ত হবে মানে যেটা হচ্ছে হামরোগ, পক্স রোগ বলা হয়। এছাড়াও তুমি নিতে পারো করোনা, সর্দি কাশি অনেক। ওকে, আর এটা তো ঠিকই আছে যে প্রতিবার কোনো কিছু খাওয়ার পরে জল দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এরপরে দেখো দুইয়েরটা কী বলছে? তালিকায় সুঅভ্যাস কোনটি আর কুঅভ্যাস কোনটি এটা লিখতে হবে। এটা দেখো পারফেক্ট করেছো সব। ভোরে নিয়মিত ঘুম থেকে ওঠা সুঅভ্যাস, ঠিক আছে। নিয়মিত ছাই দিয়ে দাঁত মাজা, এটাও সুঅভ্যাস, যেহেতু দাঁত মাজা নিয়মিত, এটা সুঅভ্যাস। এবার ছাইটা কিসের? ছাইটা তোমাকে গুঁড়ো ছাইয়ের ব্যবস্থা করতে হবে। ওকে, তা ছাইটাকে নিজে বেছে নিতে হবে যে কী ছাই দিয়ে দাঁত মাজলে আমার সেটা সুঅভ্যাসে পরিণত হবে। যা তা ছাই দিয়ে দাঁত মাজতে গেলে কুঅভ্যাস হয়ে যাবে। নিয়মিত সকাল সন্ধ্যায় ব্যায়াম করা সুঅভ্যাস। হাত না ধুয়ে মিড ডে মিল খাওয়া, এটা হচ্ছে কুঅভ্যাস। থুতু দিয়ে বই খাতার পাতা উল্টানো, এটা কুঅভ্যাস, ঠিক আছে। বিদ্যালয়ে গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এটাও দেখো সুঅভ্যাস। এটা প্রত্যেকটা ঠিকঠাক আছে। এরপরে দেখো কি বলছে? 3 নম্বর বলছে তোমার ক নম্বর মানের? দেখো 2 নম্বর মানের করে 5টি করতে হবে। বলছে স্বাস্থ্য বলতে কি বোঝো? দেখো এটা তুমি তোমার বইয়ের 32 পাতায় দেখো পরিষ্কারভাবে দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য অমূল্য সম্পদ, তো এটা থেকে এখান থেকে তুমি এখানে তুলতে পারো, অথবা তুমি দেখো এখান থেকে এখানে তুললেও স্বাস্থ্য বলতে কী বোঝো এটা তোমার হয়ে যাবে। অর্থাৎ দেখো সাধারণত স্বাস্থ্য বলতে শারীর ও মানসিক স্বাস্থ্যকেই বোঝায়, এটুকু যদি তুলে আসো তাও তোমার 2 নম্বর দিয়ে দেওয়া হবে। এরপরে দেখো 2 নম্বরটা কী বলছে? স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো? এটাও দেখো তোমার বইয়ের 33 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, তো এখান থেকে যদি লিখে দাও তাও তোমার উত্তর হয়ে যাবে যে স্বাস্থ্যবিধি হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। অথবা তুমি এখান থেকেও তুলতে পারো, এখান থেকে এখানে তুললেই তোমার উত্তরটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে গয়টা বলছে দেখো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কি বোঝো লেখো। এটাও দেখো তোমার 33 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ব্যক্তিগত পরিচ্ছন্নতা, তো দেখো এখান থেকে তুমি এখানে তুলতে পারো যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে বোঝায় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। অর্থাৎ দেহটা কার? নিজের দেহ। ওকে, নিজের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নিরোগ রাখা, সুস্থ সবল রাখা, এটাই হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতার। এরপরে দেখো ঘয়েরটা বলছে ত্বকের 2টি রোগের নাম লেখো। এটিও দেখো তোমার বইয়ের 33 পাতাতেই আছে, খুবই সোজা। এটা পাতা না রাখলেও তুমি লিখতে পারবে। দেখো দাঁত, ওকে, ছুলি, চুলকানি, আরও কত আছে দেখো এখানে দেখতে পাচ্ছ ত্বকের বিভিন্ন রোগ, দাঁত, চুলকানি, ছুলি, দেখো চর্ম ফেটে যাওয়া মানে চামড়া ফেটে যাওয়া, এছাড়াও ব্রণ, এই সমস্ত রোগগুলো তুমি তুলে দিতে পারবে। ওকে, এরপরে দেখো হুঙাটা কি বলছে? চোখের 2টি রোগের নাম লেখো। এটিও দেখো তোমার বইয়ের 35 পাতায় আছে। দেখো প্রতিটাই দেখো 32-33 পাতার কাছাকাছি সমস্ত প্রশ্ন তুলে দিয়েছে। যারা এই পাতাগুলো ভালো করে পড়েছো তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা কোনো ব্যাপার নয়, 25-এ 25 তোলাটাও কোনো ব্যাপার নয়। চোখের 2টি রোগ হচ্ছে দেখো আঞ্জিন অর্থাৎ আঞ্জনি। ওকে, তারপরে ধরো রাতকানা, চোখের যন্ত্রণা, ওকে, ছানি পড়া, এই যে ছানি পড়া, এইগুলো হচ্ছে সব এক একটা চোখের রোগ। ক্লিয়ার? এরপরে দেখো 4-এর কয়েকটা কি বলছে? স্বাস্থ্য শিক্ষার 5টি উদ্দেশ্য লেখো। স্বাস্থ্য শিক্ষার 5টি উদ্দেশ্য দেখো সেই পুরনো এই 32 পাতাতেই আছে। ওকে, দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে। এই 7টিই তোমাকে তুলে দিতে হবে। ওকে, 5টি উদ্দেশ্য চেয়েছে, 7টি দিলে খুব ভালো, 5টি দিলে তোমার অবশ্যই তোমাকে 5 নম্বর দিয়ে দেবে। তো 7টি অবশ্যই তোলা দরকার, কারণ এগুলো প্রতিটাই সোজা। দেখো এই প্রথমটা কী বলছে? দেখো স্বাস্থ্যকর অভ্যাস গঠনে সহায়তা করা, অর্থাৎ আমাদের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকবে সেই সমস্ত ভালো ভালো অভ্যাস করতে হবে। স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা, অর্থাৎ স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই সমস্ত আমাদের জ্ঞান প্রদান করতে হবে, নিজের নিতেও হবে, অপরকে দিতেও হবে।
রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনের সচেতনতা গড়ে তোলা। অর্থাৎ রোগ যে ব্যাধি বিভিন্ন রকমের হয় তার যে কীভাবে হয় এবং কীভাবে তার প্রতিকার করতে হবে সেই সাবধানতা অবলম্বন করতে গিয়ে সে সচেতনতা গড়ে তুলতে হবে। 4 নম্বর বলছে দেখো খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলা। অর্থাৎ আমাদের কী কী খাদ্য খেতে হবে, কেমন পুষ্টিকর খাদ্য খেতে হবে সেটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। অর্থাৎ আমাদের বিভিন্ন ইন্দ্রিয় হাত পা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের পরিচর্যা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। 6 নম্বর বলছে দেখো শারীর শিক্ষার কার্যক্রম ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে সচেতন করা। অর্থাৎ বিভিন্ন শারীর শিক্ষা ব্যায়াম করতে হবে, বিভিন্ন যোগাসন করতে হবে, এই সমস্ত করার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এই সম্পর্কে আমাদের সচেতন করছে। এটাই হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। আবার বলছে দেখো স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সহায়তা করা। অর্থাৎ আমরা যে স্বাস্থ্যকর জীবনযাপন করব, ভালো পরিবেশে বসবাস করব, স্বাস্থ্যকর অর্থাৎ দূষণমুক্ত পরিবেশে বসবাস করব, সেই সমস্ত আমাদের যে বসবাস করা উচিত সেটাও আমাদের এই স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জ্ঞান অর্জন করে, জ্ঞান প্রদান করে আমাদের সমস্ত জানতে সহায়তা করে। এটাই হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। ওকে, এরপরে ক্ষয়েরটা দেখো কি বলছে, তোমাকে এখানে যে কোনো একটি লিখতে বলেছিল, একটি লিখলেই হয়ে যাবে। তবু অপরটা কি বলছে দেখো অসংক্রামক রোগের 5টি কারণ লেখো। এটাও দেখো তোমার বইয়ের 40 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ অসংক্রামক রোগের কারণ কী কী কারণ হতে পারে। দেখো জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে, অর্থাৎ মানুষের শরীরে জিনগতভাবে তার আগের পূর্বপুরুষের মানুষের কাছ থেকে আসতে পারে। অর্থাৎ পূর্বপুরুষের মানুষের কোনো একটা রোগ থাকলে সেটা পরবর্তী প্রজন্মে আসতে পারে। অসংযমী জীবনযাপন করা, অর্থাৎ ভুলভাল ঠিকঠাক নিয়ম মতো না জীবনযাপন করাটা হচ্ছে আমাদের বড় ভুল হতে পারে। অপুষ্টিজনিত কারণে, অর্থাৎ আমরা পুষ্টিকর খাদ্য না খেয়ে ফাস্টফুড জাতীয় খাদ্য খেলে আমাদের বিভিন্ন অসংক্রামক রোগ হতে পারে। ভিটামিন ও খনিজ লবণের অভাব, মানে এমন ধরনের আমরা খাদ্য খাবো যেখানে দেখবো ভিটামিন আর খনিজ লবণ নেই, এর অভাবে আমাদের এই সমস্ত রোগ হতে পারে। যথোপযুক্ত ব্যায়াম ও শারীরিক সঞ্চালনের অভাব, মানে ঠিকঠাক ব্যায়াম না করলে, শারীরিক সঞ্চালন ঠিকঠাক না করলে আমাদের এই অসংক্রামক রোগ বাসা বাঁধতে পারে। অতিরিক্ত মানসিক চাপ, মানে বেশি টেনশন বা বেশি চিন্তা করলে এই রোগ আসতে পারে। প্রতিদিন 30 মিনিট বেশি সময় ধরে মধ্যম মাত্রার শরীর চর্চা না করা, অর্থাৎ বলছে বেশি ব্যায়াম করতে হবে না, মাত্র 30 মিনিট অর্থাৎ 8 ঘন্টা যদি শরীর চর্চা করা হয়, ঠিকঠাক ব্যায়াম করা হয়, তাহলেও আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারি। তা না হলেই অসংক্রামক রোগটি আসতে পারে। অসংক্রামক রোগ কী কী দেখো মধুমেহ, অর্থাৎ যেটাকে বলি ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, ঠিক আছে, এই ধরনের রোগগুলো হতে পারে। এছাড়াও দেখো ভেজাল রং দেওয়া রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলেও আমাদের এই ধরনের রোগ হতে পারে। প্রধানত ভেজাল রং রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলে ক্যান্সার হতে পারে, এটা বড় একটা বিপদ। তো এটাই দেখো, এর থেকে আমাকে 5টা যদি আমি কারণ তুলে দিতে পারি হয়ে যাবে। ওকে, তো কোশ্চেন দেখো খুবই সহজ পড়েছে। তো আশা করি এই পরীক্ষাটিও তোমার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।